আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের তৃতীয় অধ্যায়ের বীজগণিতীয় রাশি নিয়ে কিছু আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে আমরা গণিত বিষয় অর্থাৎ সাধারণ গণিতের নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতীয় রাশির যে চ্যাপ্টারটি আছে আমাদের, সেটির কিছু ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আমরা আলোচনা করব। কিছু ম্যাথমেটিক আছে, এগুলো অনেক ক্রিটিক্যাল টাইপের মনে হয়, অনেকেই সেটা ক্রিটিক্যাল বলে, আসলে ক্রিটিক্যাল না। আমরা সেটা আজকে কিছু অঙ্ক আমি এখানে হোয়াইট বোর্ডে লিখেছি, এগুলো আমরা খুব সহজেই সলিউশন করার চেষ্টা করব। আশা করি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, এই টাইপসের অঙ্ক দেখলে আপনি আর কোনো প্রবলেম পড়বেন না আশা করি। এগুলো করতে গেলে আমি একটা অঙ্ক ডেমো দেখাচ্ছি এখানে। এই টাইপসের অঙ্ক অর্থাৎ 1 নম্বর আমি একটা দিয়েছি a স্কোয়ার মাইনাস 2√6 মাইনাস 5 ইকুয়াল টু 0 হলে a এর মান কত। এখানে একটা a স্কোয়ার মাইনাস 2√6 মাইনাস 5 ইকুয়াল টু 0 হলে a এর মান কত, জাস্ট a স্কোয়ার। 2 নম্বরে একটা অঙ্ক দিল x স্কোয়ার ইকুয়াল টু 6 প্লাস 2√5 ইকুয়াল টু x হলে x এর মান কত। এই টাইপসের যদি অঙ্ক থাকে আমরা সেগুলো কিভাবে সমাধান করব সহজে, আজকে আমরা সেই ভিডিওতে আমরা সেটা দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই টাইপসের অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে বীজগণিতের দুটি সূত্র জানতে হবে। 1 নম্বরটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। আমরা সবাই জানি সেটা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা একদম ক্লাস 6 থেকে মনে হয় খুব সম্ভবত আমরা সেটা শিখে আসছি। তারপর আমি একবার রিমাইন্ডার দিয়ে দিলাম। এগুলো করতে গেলে আমরা আজকে এই দুইটা যে সূত্রের আমাদের দরকার হবে। প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। আমি 1 নম্বর অঙ্কটা এই পাশে লিখি। আমাকে বলেছে a স্কোয়ার মাইনাস 2√6 মাইনাস 5 ইকুয়াল টু 0। এটা হলে আমাকে এর মানটা জিজ্ঞেস করেছে, এর মান কত হবে। তাহলে আমরা যদি এর মানটা বের করতে চাই, আমরা এই স্কোয়ারটাকে এই পাশে রেখে বাকি সব মানটাকে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে মানটা হবে a স্কোয়ার ইকুয়াল টু এই পাশে যদি মাইনাস 2√6 হয়, ওই পাশে গেলে সেটা প্লাস হয়ে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে 2√6 মাইনাস 2 পাশে গেলে প্লাস হবে, প্লাসের 5। আমরা জাস্ট a স্কোয়ারটা রাখলাম। এখন আমাকে এর মান যদি বের করতে চাই, a স্কোয়ারটা আমাকে ব্যানিশ করতে হবে, স্কোয়ারটা এখান থেকে বাদ দিতে হবে। তাহলে এমনি তো আর বাদ দেওয়া যাবে না, তাহলে আমাকে এই অংশটাকে এমন অংশে সাজাতে হবে যেন এই পাশে হোল স্কোয়ার আসে। এবার এই পার্টটাকে আমাকে এমনভাবে সাজাতে হবে যেন এই পাশে আমি হোল স্কোয়ার নিয়ে আসতে পারি। সেই জন্য আমি দেখালাম এই যে হোল স্কোয়ার আনতে গেলে আমাকে এই জিনিসটাকে এই আকারে সাজাতে হবে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকারে সাজাতে হবে। আমি চেষ্টা করব এটাকে সাজানোর জন্য। একটা জিনিস খেয়াল করেন, এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার মাইনাসে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এর আগেও প্লাস চিহ্ন, স্কোয়ার আগে, বি স্কোয়ার আগেও প্লাস চিহ্ন, দুইটাতে কিন্তু সেম, জাস্ট 2ab এর আগে একটা প্লাস আছে, 2ab এর আগে মাইনাস। আমার কিন্তু স্কোয়ার প্লাসের হবে নাকি সূত্রটা মাইনাসের হবে সেটা ডিপেন্ড করবে এই 2ab এর আগে কি প্লাস চিহ্ন আছে নাকি মাইনাস চিহ্ন আছে সেটার উপর। তাহলে আমরা দেখেন এই জায়গাতে প্রিয় শিক্ষার্থী, আমি এখানে মানটা বের করছি। এখন খেয়াল করে দেখেন আমার এই জায়গায় যে 2ab আছে আমি সেটার উপর ডিপেন্ড করে ভাঙবো। আমার এই যে রুটের যে সংখ্যাটা থাকবে সেটা আমি 2ab আকারে সাজাবো, রুটের যে সংখ্যাটা থাকবে সেটা আমি 2ab আকারে সাজাবো। এখন 2ab এর জন্য এখানে একটা সূত্রের জন্য 2 লাগবে। আমার 2টা দেখেন এই অংশে কিন্তু 2টা আছে, তাহলে আমি 6টাকে এমনভাবে ভাঙতে হবে যেন সেটা a এবং b এর মান হয়। আমি 6টাকে একটু ভেঙে দেখি, 6 ভাঙলে আমরা পাবো 6 × 6, এভাবে ভাঙা যায়। আবার
3 ইন্টু 2 এভাবেও ভাঙা যায়, তাই না? এখন দুইভাবে ভাঙা যায়, 6 একে 6 সেভাবেও ভাঙা যায়, আবার 3 দুগুণা 6 সেভাবেও ভাঙা যায়। এখন আমাকে চিন্তা করতে হবে কোন জিনিসটা নিলে আমার এই মানটা এবং এই মানটা, কোন মানটা নিলে আমার এই 5টা মিলবে। খেয়াল করে দেখবেন সবসময় কিন্তু আমাকে প্লাসের মান হতে হবে, যোগ করে কিন্তু এই মানটা মিলবে সবসময়, কিন্তু খেয়াল করবেন যোগ করে মিলবে। 6-এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে 7 হয়ে যায়, আমার এই অঙ্কটা মিলে না। আমি কিন্তু 3 এবং 2 যোগ করলে কিন্তু 5, 3 যোগ করলে 5 হয়, তাহলে সেটা মিলে যায়। তাহলে আমি কোন অঙ্কটা নিব? এই দুটো অঙ্ক নিব। তাহলে আমি মধ্যে প্লাসের 2, এটাকে যদি ভাঙি রুট, তাহলে হচ্ছে কত, √3 ইন্টু √2 হবে, ঠিক না? তাহলে আমার একটাকে কত পেলাম? 2a, মানে কত, √3 পেলাম। তাহলে √3 হোল স্কোয়ার। আবার 2 মানে b মানে কত, √2, তাহলে প্লাসের √2 হোল স্কোয়ার করলাম। তাহলে একটু খেয়াল করে দেখেন, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আমি সূত্রটা ভাঙলাম। এখন একটু খেয়াল করে দেখেন, স্কোয়ার এবং রুট কাটলে 3 থাকে, স্কোয়ার এবং রুট কাটলে 2 থাকে, তাহলে 3 এবং 2 যোগ করলে কত হয়? 5 হয়। আমার সেই জিনিসটা মিললো। আবার এটা কিন্তু গুণ করলে 2টা থাকলো, 3 দুগুণে 6 √6, সেটাও মিলে গেল। তাহলে আমার এইভাবে এই অঙ্কটাকে ভেঙে আমরা এভাবে করতে পারি। তাহলে আমরা a স্কোয়ার ঠিক থাকলো, বা a স্কোয়ার ইকুয়াল টু, এই জিনিসটা কিসের সূত্র বললো? a প্লাস b হোল স্কোয়ার সূত্র। তাহলে a হচ্ছে √3 প্লাস b হচ্ছে √2, a প্লাস b হোল স্কোয়ার। দুই পাশ থেকে স্কোয়ারটা চলে যাবে, সুতরাং a ইকুয়াল টু √3 প্লাস √2 আমার হয়ে গেল। তাহলে এভাবে যদি দেওয়া থাকে, আমি এর মানটা কত হলো জাস্ট এইভাবে করে সাজিয়ে আমি এর মানটা বের করলাম, √3 প্লাস √2। আশা করি আপনারা সেই জিনিসটা বুঝে গিয়েছেন। এবার আমি 2 নাম্বারটা একটু দেখাই, তাহলে সেটা আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। 2 নাম্বারটা আমি দেখাই। এটা ছিল 1 নাম্বার অঙ্ক। 2 নাম্বারটা কি বলেছে আমাকে? x স্কোয়ার ইকুয়াল টু 6 প্লাস 2 √5, তাই না? এই জিনিসটা এখান থেকে আমাকে বলেছে এক্স এর মানটা বের করতে। তাহলে আমি এখানে খেয়াল করে দেখেন, আগে কিন্তু এভাবে ছিল, আমি ওই পাশে একটা লাইন পরিবর্তন করেছি, মানগুলো ওই পাশে নিয়ে গেছি, এখানে কিন্তু এভাবে করে দেওয়াই আছে, তাহলে আর পরিবর্তন করার দরকার নেই। তাহলে আমি চিন্তা করব আমার 2ab এর জন্য, তাই না? তাহলে প্লাসের 2ab, তার মানে অবশ্যই আমার প্লাসের সূত্রটাই পড়বে। তাহলে মধ্যে প্লাস 2টা ঠিক থাকলো, যেহেতু সূত্রের জন্য 2 ছিল, 2টা ঠিক থাকলো। এবার আমি রুটের মধ্যে যে সংখ্যাটা আছে সেটা একটু চেষ্টা করব ভাঙার জন্য। তাহলে আমি 5কে ভাঙলে কত পাবো? 5 ইন্টু 5, আর কোনোভাবেই কিন্তু ভাঙা যায় না। 5কে কিন্তু আর কোনোভাবে ভাঙা যায় না, ছোটো করা যায় না। তাহলে 5 একে 5, মানে 5 একে 5। এবার যোগ করে, আমি একটু আগে বলেছিলাম সেই সংখ্যাটা অবশ্যই যোগ করে মিলতে হবে। তাহলে 5-এর সাথে 1 যোগ করলে কত হয়? 6 হয়। তাহলে আমার মিলে গেল, 5-এর সাথে 1 যোগ করলে 6 হয়। তাহলে আমি কত দিব এখানে? √5 থাকবে ইন্টু √1 থাকবে, মানে 5কে ভাঙলে 2টা অংশ পাই। তাহলে এটা কত পেলাম আমরা? √5। তাহলে √5 হোল স্কোয়ার, এখানে হচ্ছে √1, মানে b মানে হচ্ছে √1, তাহলে √1 হোল স্কোয়ার। আপনি √1ও দিতে পারেন অথবা শুধু 1ও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এখানে কত পেলাম? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। একটু খেয়াল করে দেখেন, স্কোয়ার এবং রুট কাটা যায়, তাহলে থাকবে 5, স্কোয়ার এবং রুট কাটা যায় থাকবে 1 এবং 5 যোগ করলে হয় 6, সেটাও মিললো। 2 ঠিক থাকলো, রুটের ভিতরের সংখ্যাগুলো গুণ করলে 5 একে 5, সেটাও মিলে গেল। তাহলে আমরা প্রথম অংশটা পেয়ে গেলাম। তাহলে কত হলো? x স্কোয়ার ইকুয়াল টু √5 প্লাস √1 হোল স্কোয়ার। দুই পাশ থেকে স্কোয়ারটা চলে যাবে, তাহলে সুতরাং x ইকুয়াল টু √5 প্লাস √1 মানে 1, আমরা সেখানটা 1টা দিয়ে বলো। আশা করি আপনারা দুটো অঙ্কই বুঝে গিয়েছেন। এবার আমি 3 নাম্বারটা আপনারা সমাধান করে দেখাচ্ছি। আমি উপরে দুটো একটু মুছে দিই। 3 নাম্বারটা যদি আমি দেখাই, a স্কোয়ার মাইনাস 7 মাইনাস 4 √3 ইকুয়াল টু 0। তাহলে আমি ওই পাশে নিয়ে যাব সংখ্যাগুলোকে। a স্কোয়ার ইকুয়াল টু 7 প্লাস 4 √3। আশা করি বুঝেছেন। এই পাশে মাইনাস ছিল, এই পাশে আসলে প্লাস হয়ে গেল, এই পাশে মাইনাস ছিল, এই পাশে আসলে প্লাস হয়ে গেল। এবার আমাকে ভাঙতে হবে কত? 2ab, অর্থাৎ যেহেতু এখানে এটার আগে প্লাস আছে, অবশ্যই আমার প্লাসের সূত্রটাই পড়বে। একটু খেয়াল করে দেখেন, আমার তো সূত্রের জন্য 2 দরকার ছিল, তাহলে এখানে আছে 4 √3। আমি করবো কি? তাহলে 2 সূত্রের জন্য একটা 2 বানালাম, ঠিক আছে? সূত্রের জন্য একটা 2 দিয়ে দিলাম। তাহলে এখান থেকে যদি 2 নিয়ে ফেলে তাহলে কত থাকবে? আর 2 থাকবে। আমি কিন্তু বিয়োগ করি নাই, এখানে 2 নিয়ে ফেলে মানে বিয়োগ করে নিয়ে ভাগ করেছি। 4কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে আরও 2 থাকে, তাহলে এই 2টা, মানে এখান থেকে 2 নিয়ে ফেলে আরও 2 থাকবে অবশিষ্ট, এখানে 2। তাহলে 2 সূত্রের জন্য 2 করলাম, আরেকটা 2 দিলাম, আমার 2 বাকি ছিল, আর √3 ছিল, তাই না? এখন খেয়াল করে দেখেন কোন দুইটা জিনিস যোগ করলে আমার 7 আসে কিনা আসলে। তাহলে আমি এটাকে a বানালাম, এটাকে b বানালাম। তাহলে a মানে হচ্ছে a স্কোয়ার, এখানে যদি b বানাই √3 হোল স্কোয়ার,
তাহলে এখানে খেয়াল করে দেখেন 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আগে কিন্তু স্কোয়ার রুট ছিল, কাটাকাটি গিয়েছিল, এখন কিন্তু রুট নাই, তাহলে 2 স্কোয়ার মানে কত 4 হবে, আর এখানে স্কোয়ার রুট কাটলে কত হবে 3 হবে, তাহলে 4 এবং 3 যোগ করলে কত 7, সেটাও ঠিক থাকলো, 2 2 4, 4 রুট 3, তাহলে সেই মানটাও ঠিক থাকলো। তাহলে আমার অঙ্কটা কত হলো, a স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a মানে হচ্ছে 2 প্লাস b মানে হচ্ছে রুট 3, a প্লাস b হোল স্কোয়ার, তাহলে সুতরাং a ইকুয়াল টু 2 প্লাস রুট 3। খুব সুন্দর, তাই না? খুব সহজে কিন্তু আমরা বুঝে যাচ্ছি আশা করি। এখন আমরা পরবর্তী অঙ্কটা অর্থাৎ 4 নম্বরটা দেখবো একটু। আমরা 4 নম্বরটা দেখি। 4 নম্বরটা তাহলে কত হয়, পি স্কোয়ার ইকুয়াল টু 17 প্লাস 12 রুট 2, তাই না? একটু খেয়াল করে দেখেন 4 নম্বরটাতে এই পাশে কিন্তু নেওয়াই আছে, তাহলে আমার ওই পাশে নেওয়ার দরকার নাই। আমার যেহেতু বললাম যে রুট 2 এর সংখ্যাটার সঙ্গে যদি প্লাস থাকে তাহলে অবশ্যই প্লাসের সূত্রটাই পড়বে, তাহলে এখানে যেহেতু প্লাস আছে আমি প্লাসের সূত্রটাই ফেলবো। তাহলে যেহেতু আমার সূত্রের জন্য 2 আছে, আমি প্রথমে 2টা দিই, 2 দিলাম। এখন দেখেন এখান থেকে যদি 2টা নিয়ে ফেলি তাহলে কত থাকবে, আর এখানে কিন্তু 6 থাকবে। আমি কিন্তু নিয়ে ফেলা মানে হচ্ছে বিয়োগ করে নেই, 2 থেকে 10, 12 থেকে 2 গেলে কিন্তু 10 থাকে, আমি সেটা বলি নাই, এখানে নিয়ে ফেলা মানে ভাগ করা। তাহলে 2 থেকে 12 থেকে যদি 2 নিয়ে ফেলি 10 আরও কত থাকবে, 6 থাকবে, মানে 6 দুগুণে 12, 6 থাকবে, তাহলে 6 রুট 2, 6 রুট 2। তাহলে আমার এই সংখ্যাটাকে এমনভাবে ভাঙতে হবে যেন আমার 17টাও মিলে, ঠিক না? তাহলে আমার থাকলে কত, 6 রুট 2, রুট 2কে তো আর কিছু করা যাচ্ছে না, তাহলে আমি সেটাই থাকলো। আমি এখানে কিন্তু 6, আমি একটা 3 দিয়ে দেখি কী হয়, দেখেন 3, তাহলে আমি বি এর মানটা মনে করলাম 3, তাহলে এখান থেকে 6 থেকে যদি আমি 3 নিয়ে ফেলি আরও কত থাকে, এখানে 2 থাকবে, তাই না? এখানে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত থাকবে, 2 থাকবে, তাহলে 2 রুট 2 থেকে গেল আরও, তাহলে 2 রুট 2। একটু এখানে আমি রাফ করবো, রাফের মতো করে দেখেন, খেয়াল করে দেখেন একটু, 2ab বানালাম, তাহলে আমার এটা কত বানালাম, 3k বানালাম, তাহলে 3k আমি a বানালাম, a স্কোয়ার। এবার এই জিনিসটাকে বি মনে করলাম, তাহলে 2 রুট 2কে আমরা বি মনে করলাম। এখন আমার 17টা মিলে কিনে সেটা দেখতে, এটা তো অবশ্যই মিলেছে, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 রুট, এটা তো অবশ্যই মিলেছে। এখন আমার 17টা মিলে কিনে সেটা দেখতে হবে। 3 স্কোয়ার মানে কত, 9, তাই না? 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর এই স্কোয়ার, এটার উপরে স্কোয়ার মানে স্কোয়ারটা 2 এর উপর যাবে, স্কোয়ারটা রুটের উপর যাবে, 2 এর উপরে গেলে তাকে কত 4, আর স্কোয়ার এবং রুট কাটা গেলে থাকলে কত 2, তাহলে 4 দুগুণে কত হয় 8, 8 এবং 9 যোগ করলে কত হয় 17 হয়, তাই না? 8 এবং যোগ করলে কিন্তু 17 হয়, তাহলে আমরা এই জিনিসটা মিলে গেল। তাহলে কত হবে এখন সূত্রটা, পি স্কোয়ার a প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কত হলো a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে স্কোয়ারটা দুই পাশ থেকে চলে গেল, পি ইকুয়াল টু রুট 3 প্লাস 2 রুট 2, তাই না? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 4টা অঙ্ক আমি এই টাইপসের 4টা অঙ্ক দিয়েছি, এখানে 4টা অঙ্ক সলিউশন করে দিলাম। আপনারা যদি এখান থেকে আরও অনেকগুলো আপনাদের বই পাবেন, সৃজনশীল বইয়ে অনেকগুলো বই অঙ্ক দেওয়া আছে, আপনারা নিজে নিজে চাইলে এখন সমাধান করে নিতে পারবেন। কত মজা, তাই না? অনেক সুন্দর করে আমি কিন্তু সলিউশন করার চেষ্টা করেছি। যদি না বুঝে থাকেন আপনারা, কোনো প্রবলেম হয় আপনার কমেন্ট বক্সে সেটা জানাবেন, আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাহায্যে সেটা আপনাদেরকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। অনেক মজার কিন্তু ছিল অঙ্কগুলো, এগুলো থাকলে আপনি খুব সহজে কিন্তু এর মানটা বের করতে পারেন, কারণ এগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে এর মান থেকে বলবে যে আপনাকে a প্লাস 1 এর মান কত, এটা জিজ্ঞেস করতে পারে, স্কোয়ার মান জিজ্ঞেস করতে পারে। অবশ্যই এখান থেকে প্রথমে আপনাকে এর মানটা বের করতে, এরপর আপনার যতগুলো অঙ্ক থাকবে সবগুলো আপনি সমাধান করতে পারবেন। আশা করি আপনারা আজকের ভিডিওটা খুব সুন্দর করে বুঝেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।